হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিভাবে একটি প্রফেশনাল ভাবে পোস্টার ডিজাইন করা যায়। তো পোস্টার ডিজাইন করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। সেই অ্যাপসটি আমরা ফার্স্টে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর নিচে দেখতে পারবেন সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ করবেন ক্যানভা লিখে। মূলত আমরা ক্যানভা অ্যাপসের মাধ্যমে পোস্টার ডিজাইনটি করব। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর যেহেতু আমরা পোস্টার ডিজাইন করব সেহেতু আমাদের কিছু কাস্টমাইজ সাইজ লাগবে। তো সেই সাইজটা নেওয়ার জন্য আমরা এখান থেকে কাস্টমার সাইজে ক্লিক করব। তো এখান থেকে আমরা ওয়াইড দিব 1080 আর হাইটও দিব 1080। আর এখান থেকে ইউনিটটা পিএক্স মানে পিক্সেলে নিয়ে নেবেন। নিয়ে এখান থেকে ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের পোস্টার ডিজাইনের যেই পেপারটা লাগবে সেই পেপারটা এখানে চলে আসছে। এবার আমরা কি করব, এবার আমরা চলে যাব সোজা এলিমেন্টে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার। তো সার্চ বারে আমরা সার্চ করব শেপ লিখে। তো শেপ লিখে সার্চ করলে অনেক ধরনের শেপ চলে আসবে। তো আমি এখান থেকে শেপসে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিব। থেকে এই সাইজটি নিয়ে নিচ্ছি। তো এবার সাইজটা নিয়ে নেওয়ার পর এবার এখানে দেখুন কিছু চিহ্ন রয়েছে বল বল। এই চিহ্নের সাহায্যে আমি এটাকে বড় করে নিব। মাঝ বরাবর বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে এবার আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। তো শেপেতে ক্লিক করব। ক্লিক করে নিচে দেখতে পারবেন কালার। তো কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আমরা এখান থেকে ম্যাঙ্গোর যেই কালারটা সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টের ডিফল্ট সলিড কালার থেকেও নিতে পারেন বা ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে এই ম্যাঙ্গো যে গাঢ় এবং হালকা কালারটা আছে সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এবার কি করবেন, তো এখানে আবার কি এটা একটু লম্বা টাইপের করে নিব। লম্বা টাইপের করে নিলে একটু সুন্দর দেখাবে। তো আমরা এখানে একটা পিএনজি পিক নিব। আপনারা গুগল থেকে পিএনজি পিক লিখে সার্চ করলে অনেক ধরনের পিএনজি পিক চলে আসবে। তো এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে যাওয়ার পর এবার আমরা আপলোড থেকে সেই পিকচারটা এখানে অ্যাড করে নিব। তো দেখুন আমি আগে থেকে এখান থেকে আপলোড করে রেখেছিলাম। তো আমি এখান থেকে এটা ট্যাপ করে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে সোজা এখানে বসিয়ে দিব সুন্দর মতো সেট আপ করে। তো নিচে যে অংশটুকু আছে সেই অংশটাকে আমি ছোট করে দিব, শেপটা উপরে উঠিয়ে দিতে হবে। তো আমি বাস্কেটটা সুন্দর মতো এখানে শেপ অনুযায়ী বসিয়ে দিয়েছি। বসানো হয়ে গেলে এবার আমরা এখান থেকে টেক্সট ব্যবহার করব। টেক্সট ব্যবহার করার আগে আমি আরেকটি এলিমেন্টস এখান থেকে আমি অ্যাড করে নিব। এখানে আমি সেম এলিমেন্ট বা অন্য ধরনের এলিমেন্টে এটা ইউজ করব। এটাকে আমি একটু বড় করে নিব, একদম ছোট এরকম সাইজ করে দিব। সাইজ করে এবার নিচেটাকে বসিয়ে দিব। যে কর্নারগুলো আছে সেই কর্নারগুলোকে আমি সোজা করে দিব। সোজা হয়ে গেলে এবার এটার মধ্যে যে কালারটা আছে সেই কালারটা আমি একই কালার দিব। কালারে ক্লিক করে এখান থেকে আমি ছবির যে কালারটা সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করেছি। তো সিলেক্ট করা হয়ে গিয়েছে। শেপটাকে একটু নিচে করে দিব। তো হয়ে গিয়েছে। এবার আমি টেক্সটে চলে যাব। কিছু টেক্সট অ্যাড করব, সেই জন্য এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখান থেকে ফার্স্টে আমি অ্যাড এ সাব হেডিং বা অ্যাড এ লিটল বাইট যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমি এখান থেকে অ্যাড এ লিটল বাইট এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি বাংলায় কিছু টেক্সট লিখব। তো ফার্স্টে আমি এটা লিখলাম, এটাকে একটু সাইজ করে উপরে বসিয়ে দিব বড় করে। বেশি বড় করব না, বেশি ছোট করব না। এবার আমি ফন্টে যাব। ফন্টে যাওয়ার পর এখানে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করছি।
আমি এই ফন্টটা অ্যান্টন বলে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখান থেকে ইউজ করে নিয়েছি। লেখাটাকে চাইলে আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি এটাকে এই সাইজে করে রাখছি। তো এটা হয়ে গিয়েছে। এবার আবার আছো টেক্সটে চলে যাব। টেক্সটে চলে গিয়ে আমি এখান থেকে অ্যাড হেডিং যেটা সেটা নিব। এখানে লিখব আম। তো এতটুকুই লিখবো, লিখে এখান থেকে এটাকে বড় করে ওখানে বসিয়ে দিব। তো এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট করে নিচ্ছি। যেই কালারটা যেখানে ফুটবে সেই কালারটা সেখানেই বসিয়ে দিব। তো আমি এখান থেকে হোয়াইট করে নিয়েছি। এবার এখান থেকে আপনারা ফন্ট দিয়ে নিতে পারেন। এখানে ফন্ট রয়েছে অনেকগুলো। এখানে আপনি যদি সার্চ করেন বেঙ্গলি ফন্ট, তাহলে এখানে বেঙ্গলি ফন্টগুলো চলে আসবে। তো দেখুন এখানে ফন্ট আসছে, অনেকগুলো ফন্ট আসছে। তো আমি এখান থেকে ফার্স্টে যে ফন্টটা রয়েছে এই ফন্টটা দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু ফ্রি, এটা ফ্রি ফন্ট ব্যাঙ্গার্স লেখা। আপনি যদি বেঙ্গল লিখে সার্চ করেন তাহলে এইটা ফন্টটা এখানে চলে আসবে। তো আপনি এটা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি আরেকটা টেক্সট এখানে বসাবো। সেহেতু আমি টেক্সটে ক্লিক করে আবারও হচ্ছে গিয়ে অ্যাড এ লিটল বাইট নিয়ে নিব। ততটুকু লিখলাম, লিখার পর এবার হচ্ছে আমি এটা নিচে বসিয়ে দিব। তো আমি এই লেখাটাকে উপরে যে লেখাটা আছে এই লেখাটা আরেকটু বড় করে নিব, বড় করে এখানে বসিয়ে দিব। তো এতটুকু লেখা শেষ। এবার হচ্ছে আবার আমি টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা নিয়ে নিব অ্যাড এ সাবহেডিং। সাবহেডিং লিখে আমি বাংলা আবারও কিছু শব্দ লিখব। এতটুকু লিখলাম, লিখার পর এখানে আমি প্রেস করে এই লেখাটার উপর ক্লিক করব। ক্লিক করে লেখাটাকে ছোট করে নিব। তো আপনার লেখাটাকে ছোট করে নেবেন 2 লাইনে। আমি এডিটে ক্লিক করে এখান থেকে এতটুকু এভাবে নিচে নিয়ে নিয়েছি। তো এই লেখাটাকে আমি অরেঞ্জ কালার দিয়ে দিব। যেই কালারটা এখানে দিয়ে আমের যে কালারটা রয়েছে সেই কালারটা আমি এই ফন্টে দিয়ে দিব। তো এখান থেকে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করে এখান থেকে দেখুন এই যে কালারটা রয়েছে এই কালারটাও দিতে পারেন বা গ্রেডিয়েন্ট কালারটাও দিতে পারেন। তো আমি কালারটা দিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা হয়ে গিয়েছে। এখানে যে শেপটা নিয়েছি এই শেপের মধ্যে লিখবো। এখান থেকে আমি টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করে এখানে সাবহেডিং নিয়ে নিব, অ্যাড এ সাবহেডিং। নেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আমের বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি এখান থেকে লিখে দিব। তো আমি যেটা লিখছি আপনারাও সেটাই লিখে দিবেন। এতটুকু লিখলাম, লিখে এবার এটাকে নিচে বসিয়ে দিব। যেই ফাঁকা যেই জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে এবার বসিয়ে দিব। এটার কালারটাও আমরা এখান থেকে হোয়াইট করে নিব। তো এবার হচ্ছে আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর ওয়েবসাইটের যেই লোগো বা যেই শেপটা সেটা নিয়ে নিব আমি এখান থেকে। ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকনে ক্লিক করলে এখানে অনেক ধরনের আইকন চলে আসবে। আমি অলে যাচ্ছি। তো দেখুন অনেক ধরনের ওয়েবসাইটের আইকন এখানে চলে আসছে। যেগুলো ফ্রি সেগুলো নিয়ে নেবেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ছোট করে দিব, ছোট করে এখানে বসিয়ে দিব। তো এটার কালারটাও আমি কি করব হোয়াইট করে দিব। তো দেখুন হোয়াইট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আবারও টেক্সটে চলে গিয়ে সাবহেডিং নিয়ে এবার হচ্ছে এখানে আমরা একটা নাম্বার লিখবো। যে কোনো একটা নাম্বার এখানে লিখে দিবেন। তো এরকম একটা নাম্বার লিখে এখানে নিচে নিচে লিখে দিব। এটাকেও নিচে নিয়ে আসার পর এটাকে ছোট করে দিব, ছোট করে এখানে বসিয়ে দিব। এটার কালারটা আমরা কি করব হোয়াইট করে দিব। হোয়াইট করা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদের একটা কলের আইকন লাগবে। সেজন্য আমরা এলিমেন্টসে চলে গিয়ে এখান থেকে আমরা আবারও সার্চ করব কল আইকন। তো দেখুন এখানে অনেকগুলো কল আইকন চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি। তো আমি এটাই নিচ্ছি। নেওয়ার পর এটাকে ছোট করে দিব, ছোট করে এটা এখানে বসিয়ে দিব। তো এখান থেকেও এটাকে হোয়াইট করে দিব।
তো ডান, আমাদের পোস্টার রেডি হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে আপনারা চাইলে এরকম প্রফেশনালভাবে পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো আমাদের পোস্টারটি ডিজাইন হয়ে গিয়েছে, এবার এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে আপনারা ক্যানভা অ্যাপসের মাধ্যমে প্রফেশনালভাবে একটি পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই।